যত মসজিদে যান, মাদ্রাসায় যান, ইসলামী দলে যান, ইসলামী সংগঠনে যান, যত বিভেদ আছে, যত গণ্ডগোল আছে, হানাফি কি, আহলে হাদিস কি, যত মত পার্থক্য আছে, এই মত পার্থক্যগুলোর মূলে মাসালা মাসাইল এবং আকীদার যতটা না ভূমিকা আছে। ধরেন দেওবন্দীদের সবার আকীদা এক, তারপরেও শত শত দলে বিভক্ত হয়ে আছে, এক মাদ্রাসা ভেঙে আর এক মাদ্রাসা তৈরি হয়েছে। আহলে হাদিসদের সবার আকীদা এক, তারপরে এক মাদ্রাসা ভেঙে আর এক মাদ্রাসা হয়েছে, এক দল ভেঙে আর এক দল হয়েছে। এই যে আকীদা এবং মাসালা এক হওয়ার পরও যে বিভেদগুলো, এই বিভেদগুলোর মধ্যে ঢুকেন, এই প্রত্যেকটা বিভেদের মধ্যে কারণ আপনি আকীদা মাসালা পাবেন না, কারণ হচ্ছে অন্যায়পরায়ণতা এবং মিথ্যা। হয় যিনি দলের নেতা আমির তিনি অন্যায়পরায়ণ অথবা মিথ্যার আশ্রয় নিয়েছেন, অথবা যারা কর্মী মামুর তার অধীনস্থ তারা অন্যায়পরায়ণ মিথ্যার আশ্রয় নিয়েছে, মানুষের হক যথাযোগ্যভাবে বুঝিয়ে দিতে পারেনি, দায়িত্ব পালনে ন্যায় পরায়ণতা রক্ষা করতে পারেনি। তাহলে আমরা আমাদের এই ছোট ছোট প্রতিষ্ঠানে ছোট ছোট গণ্ডির মধ্যে আমি ন্যায়ভাবে শাসন করতে পারছি না, সত্যবাদিতার সাথে শাসন করতে পারছি না, তাহলে আল্লাহ কিভাবে আমাকে বিশাল রাষ্ট্রের দায়িত্ব দিবেন? এটা অসম্ভব। এই জন্য আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আপনাদের মধ্যে সঠিক আকীদা আছে, আমল আছে, কিন্তু মুসলমানেরা যদি চায় যে তাদের রাষ্ট্র ক্ষমতা প্রয়োজন, তাহলে তাদেরকে এই দুইটা জিনিসের প্রতি ফোকাস করতে হবে। আপনি ন্যায়পরায়ণতাকে কখনোই এত হালকাভাবে নিয়েন না, কখনোই না। আপনি মনে করছেন না আমি তো ন্যায়পরায়ণ, আপনি আপনার স্ত্রীর সাথে ন্যায়পরায়ণ কিনা এই বিচারে কিয়ামতের মাঠে ফেসে যাবেন। বাদ দিলাম রাষ্ট্রের কথা, দোকানপাটের কথা, আপনার স্ত্রীর ন্যায্য পাওনা আপনি বুঝিয়ে দিয়েছেন কিনা সঠিকভাবে, এই বিচারে কিয়ামতের মাঠে ফেসে যাবেন। আপনি জানেন বড় বড় আলেম ওলামারা বিবাহ অনেকেই করেননি, কেন করেনি? এই ভয়ে করেনি যে তার স্ত্রীর হক, ন্যায্য হক সে বুঝিয়ে দিতে পারবে কিনা। মানুষের হক খুবই কঠিন, ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা করা খুবই কঠিন জিনিস। আপনি মনে করেছেন আমি হয়তো সালাত সিয়াম সব কিছু সঠিক আকীদাতে জান্নাতে চলে গেলাম, কিন্তু বাপের সম্পত্তি বন্টন করার সময় বোনকে ন্যায়পরায়ণতার সাথে বন্টন করে দেন। মানে যেই জায়গায় দামি জমি সেখানে আপনি ভাগ নিয়েছেন, বোনকে দেননি। যেটা দূরে কম দামি আবাদ হয় না সেখানে বোনকে দিয়েছেন। তাহলে এই জমি বন্টনে কি আপনি ন্যায়পরায়ণতা করেছেন? করেননি। তাহলে আপনার মতো দুর্নীতিবাজ চোরকে আল্লাহ রাষ্ট্র ক্ষমতা দিবে আল্লাহর দয়ায়? অসম্ভব। আল্লাহর দয়ায় রাষ্ট্র ক্ষমতা পাবেন না, জোর করে মারামারি করে রাষ্ট্র ক্ষমতা সেটা ভিন্ন জিনিস। আমরা আলোচনা করছি ইসলাম রাষ্ট্র ক্ষমতায় যাবে কার দয়ায়? আল্লাহর দয়ায়। তো আল্লাহর দয়ায় ইসলাম যদি রাষ্ট্র ক্ষমতা যায়, তো মুসলমানদেরকে কি হতে হবে? মুখে বলতে হবে সত্য, কাজে হতে হবে ন্যায়পরায়ণ। পরিবারে, সমাজে, প্রতিষ্ঠানে, রাষ্ট্রে। এমনি দেশ চেঞ্জ হয়ে যাবে। একদিনে দেশ পরিবর্তন হওয়া সম্ভব, একদিনে। যারা রাষ্ট্র ক্ষমতায় আসে এরা অল্প সময়ের জন্য আসে, আর স্থায়ী থাকে কারা? ওই যে পুলিশ হাসিনার আমলে ছিল এখনও আছে, যে আর্মি হাসিনার আমলে ছিল সে এখনও আছে, সচিবালয়ে যে সচিব ডিসি ওসি হাসিনার আমলে ছিল বদলি হতে পারে, কিন্তু ওরাই আছে। এরা হচ্ছে রিটায়ার্ড না হওয়া পর্যন্ত এরা থাকবে। তাহলে আসল ক্ষমতা কাদের হাতে? ওদের হাতে না, আসল ক্ষমতা ওদের হাতে। তাহলে এই যে ওসি ডিসি এসপি সচিব, এদের যদি ন্যূনতম মেরুদণ্ড সোজা হয় আর বলে যে আমরা অন্যায় করব না এবং সত্য বলবো, তো ক্ষমতায় যেই আসুক দেশ ভালো চলবে না মন্দ চলবে? ভালো চলবে। কিন্তু তাদের সেই শক্ত মেরুদণ্ড নাই। আমরা ওই শক্ত মেরুদণ্ডওয়ালা প্রজন্ম তৈরি করতে পারিনি। সবাই টাকার কাছে বিক্রি, অর্থের কাছে বিক্রি, অথচ তারা সবাই দাবি করে সে অনেক বড় হাজি, অনেক বড় নামাজি, অনেক বড় দানবীর, বড় বড় জালসার প্রধান অতিথি, বড় বড় জালসার বিশেষ অতিথি। এগুলো ইসলাম নয়। আপনাকে সত্যবাদী এবং ন্যায়পরায়ণ হতে হবে যদি আপনি মুসলমানদের সম্মান রক্ষা করতে চান, ইসলামের সম্মান রক্ষা করতে চান। গুরুত্ব আমি কেন দিচ্ছি এখনকার ইদানিং বক্তব্যে এত সমালোচনার পরেও? ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলেন, আপনার প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সকল আদেশ সমাপ্ত হয়েছে
সত্যবাদিতার উপরে, ন্যায়পরায়ণতার উপরে। মানে আল্লাহ যত আদেশ মানুষকে দিয়েছে প্রত্যেকটা আদেশ সত্য, প্রত্যেকটা আদেশ ন্যায়। একটা আদেশ শোনেন, আল্লাহ আদেশ দিয়েছে কি, তোমরা আল্লাহর ইবাদত করবা, শিরক করবা না। তো এবার কালেমা কি, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত ইবাদতের যোগ্য কোনো সত্য মাবুদ নাই। মানে আল্লাহ ব্যতীত যে মাবুদগুলোর ইবাদত করা হয় এদের মধ্যে দুইটা গুণ আছে, এক ওরা মিথ্যা, আর দুই ওরা ইবাদতের অযোগ্য। তো যেটা ইবাদতের অযোগ্য ওটাই অন্যায়পরায়ণতা, ওটাই জুলম, আর ওটাই মিথ্যা। আর সত্য কোনটা? একমাত্র সত্যকে আল্লাহ। আর একমাত্র ইবাদতের যোগ্য ন্যায় কোনটা? আল্লাহর ইবাদত করা। এবং এটা হাদিসেও আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা কি জানো আল্লাহর হক মানুষের উপরে কি, আর মানুষের হক আল্লাহর উপরে কি? তো আল্লাহর হক মানুষের উপর হচ্ছে যে মানুষ ন্যায়পরায়ণ হবে আল্লাহর সাথে, যে ইবাদত আল্লাহ ব্যতীত অন্য কারো করবে না। এটা আল্লাহর সাথে ন্যায়পরায়ণতা, এটা আল্লাহর সাথে সত্যবাদিতা। এরকম করে ধরে ধরে ইসলামের প্রত্যেকটা হুকুমের মধ্যে সত্য আছে, ন্যায় আছে। সম্মানিত উপস্থিতি, তো আপনাকে আগে বুঝতে হবে যে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা মানে কি। ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় আপনার কি উপকার আছে, আপনার কি কল্যাণ আছে। ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় আপনার 6টা মৌলিক অধিকার সংরক্ষিত হবে। 5টা মৌলিক অধিকার দিয়েছে জাতিসংঘ, আর ইসলাম দিয়েছে 6টা মৌলিক অধিকার। অন্ন, বস্ত্র, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, এগুলোর কথা তো আমরা জানি। তার সাথে ইসলাম আরও একটি যুক্ত করেছে হচ্ছে সম্মান। আপনার সম্মান রক্ষা করা হবে ইসলামী রাষ্ট্রের দায়িত্ব, মানুষ যেন আপনার মানহানি করতে না পারে। ইসলামী রাষ্ট্র হয় কল্যাণমূলক রাষ্ট্র ব্যবস্থা। কল্যাণমূলক রাষ্ট্র ব্যবস্থায় সকল কিছুর জিম্মেদারি রাষ্ট্রের উপর। একজন মানুষ যদি না খেয়ে থাকে তাও দায়ী রাষ্ট্র। একজন মানুষের যদি ঘর না থাকে বসবাস করার জন্য, দায়ী রাষ্ট্র। একজন মানুষের যদি গায়ে কাপড় না থাকে, দায়ী রাষ্ট্র। এই জিম্মেদারি নেওয়া হচ্ছে ইসলামী রাষ্ট্র। সম্মানিত উপস্থিতি, তাহলে এই ধরনের ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমরা কি করতে পারি? আমরা কি তাহলে ভোটের রাজনীতিতে অংশগ্রহণের মাধ্যমে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করব? কেউ কেউ বলতে পারে হ্যাঁ, আমি তাদের সাথে দ্বিমত করছি বা তার বিরোধিতা করছি, এটা নয়। আমি যুক্তির আলোকে আপনাকে পরামর্শ দিতে চাই যে আমাদের করণীয় কি, করা উচিত কি। 1 নম্বর করণীয়, এই রকম পরিস্থিতিতে, যেই পরিস্থিতিতে আমরা আছি, দাওয়াতি কাজ। আপনি বলবেন, আপনাদের কথা শুরু হলেই বলেন দাওয়াতি কাজ। আর কত দাওয়াতি কাজ? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এই উম্মতে যেহেতু আর কোনো নবী আসবেন না, সেহেতু প্রত্যেক যুগে মানুষকে হেদায়েত করার জন্য দাওয়াত দিবে এই উম্মতের লোকেরাই। বানু ইসরাইলে প্রতি যুগে নবী প্রেরিত হতো মানুষকে দাওয়াত দেওয়ার জন্য, আর এই উম্মতে কোনো নবী আসবে না, তো দাওয়াত দিবে এই উম্মতের লোকেরাই। এখন যদি এখানে কোনো নবী আসতেন তাহলে তিনি কি করতেন? আগে কি দিতেন? আগে দাওয়াত দিতেন। আগে কি দিতেন? দাওয়াত দিতেন। এখন যদি বাংলাদেশে কোনো নবী প্রেরিত হতেন তাহলে তিনি দাওয়াত দিতেন। তো যেহেতু নবী প্রেরিত হবেন না, তো দাওয়াতি কাজ অতীতেও ছিল, আজও থাকবে, ভবিষ্যতেও থাকবে। দাওয়াতি কাজে আমরা সফল নই কেন? নবীদের মতো ইখলাস, নবীদের মতো হিকমাহ, নবীদের মতো সবর, নবীদের মতো কৌশল, নবীদের মতো ভদ্র এবং নম্র আচরণের মাধ্যমে আমরা দাওয়াত দিতে পারিনি। যেখানে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউনের নিকটে দাওয়াত দিতে পাঠানো হয়েছে, তারপরে বলা হচ্ছে ভালো ভাষায় কথা বলবে। আর আমরা আমারই আর এক মুসলিম ভাইকে দাওয়াত দিতে গিয়ে বলতেছি, তুই মুশরিক, তুই বেদাতি, তুই জাহান্নামী, তুই কাফের। তো তাহলে আমাদের দাওয়াতি স্ট্র্যাটেজির মধ্যে, পদ্ধতি কৌশলের মধ্যে ত্রুটি আছে। আমরা যত ইসলামী দল সংগঠন বলেন, আলেম ওলামা বলেন, রাষ্ট্রের টপ লেভেলে যদি কেউ দাওয়াত নিয়ে গিয়ে থাকে তাহলে নিজের স্বার্থের জন্য নিয়ে গেছে। বেশিরভাগ আমরাও নিজের স্বার্থের জন্য নিয়ে গেছি। স্বার্থ মানে কি বুঝতে পারছেন?
স্বার্থ মানে হচ্ছে আমার এই কাজটা আটকে আছে, এই কাজটা একটু করে দিতে হবে ভাইজান। ওসি, ডিসি, এসপি, মন্ত্রী সবার কাছে গেছি, ভাই আমার মাদ্রাসার এটা আটকে আছে, ভাই আমার এই দলের এটা আটকে আছে, ভাই আমার পত্রিকার এই সমস্যা হয়ে আছে, একটু কাজটা করে দেন। কেউই নিঃস্বার্থভাবে শুধু ইসলামের প্রতিনিধি হিসেবে তাকে ইসলামের দাওয়াত দিতে গেছে এরকম নাই। যে আপনি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস আপনার কাছে আজকে কিছু চাইতে আসেনি, আপনার কাছে দাওয়াত দিতে এসেছি যে এই হলো আল্লাহর দাওয়াত, এই হলো আল্লাহর নবীর দাওয়াত, এর মধ্যে আপনার কল্যাণ আছে। এরকম নিঃস্বার্থ দাওয়াত নিয়ে যাবে নাই। আর নবীগণ সব সময় রাষ্ট্রের টপ লেভেলে দাওয়াত নিয়ে গেছেন নিঃস্বার্থ। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম তৎকালীন যুগের রাষ্ট্রপ্রধান নমরুদকে হিট করেছেন নিঃস্বার্থভাবে। নমরুদের কাছে ইব্রাহিম আলাইহিস সালামের কোনো চাওয়া পাওয়া ছিল না। মুসা আলাইহিসসালাতু ওয়াসসালাম ফেরাউনকে হিট করেছেন নিঃস্বার্থভাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহাল, আবু লাহাবকে হিট করেছেন, দাওয়াত দিয়েছেন নিঃস্বার্থভাবে, কোনো চাওয়া পাওয়া নাই। চাওয়া পাওয়া না থাকার মাত্রাটা দেখেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মাজলুম মক্কার মাটিতে, যখন তাকে সহযোগিতা করার মতো কেউ নাই, তখন আবু জাহাল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রস্তাব দিচ্ছে যে আসো ক্ষমতা ভাগাভাগি করি, 1 বছর তোমার আল্লাহর ইবাদত হবে, আর 1 বছর আমাদের মূর্তির পূজা হবে। 1 বছর তোমার ইসলামের আইন অনুযায়ী দেশ চলবে, আর 1 বছর আমরা আমাদের মতো দেশ চালাবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন কি বলেছিলেন? লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, লা আ'বুদু মা তা'বুদুন। স্পষ্ট কথা, কাফারনা বিকুম, এগুলো এক একটা কোরআনের আয়াত। কি বললেন? তোমাদের দিন তোমরা পালন করো, আমাদের দিন আমাকে আমার মতো পালন করতে দাও। তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করতে পারবো না। কাফারনা বিকুম, তোমরা যার ইবাদত করো তাদের সাথে আমরা কুফরি করলাম। কত শক্ত কথা। ওয়াজতানিবুত তাগুত বলা আছে যে তাগুতকে অস্বীকার করতে হবে। তো তোমরা যার ইবাদত করো, যেই মূর্তির যেই শিরক করো, ওই শিরকের সাথে ওই মূর্তির সাথে আমরা কুফরি করলাম। কাফার না, অস্বীকার করলাম। আপোষের তো কোনো প্রশ্নই আসে না। এরকম নিঃস্বার্থ দাওয়াত আলেম ওলামাগণ, ইসলামী দল, ইসলামী সংগঠন নিঃস্বার্থভাবে নিয়ে যাবে, এটা হয়ে ওঠেনি। তাহলে 1 নাম্বার হচ্ছে ব্যাপক দাওয়াতি কাজ করতে হবে, কিন্তু নিঃস্বার্থভাবে, ইখলাসের সাথে, ভালো ব্যবহারের সাথে, সবরের সাথে। 900 বছর দাওয়াত দিয়েছে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমরা 16 বছরই ক্লান্ত হয়ে গেছি। দাওয়াত দিতে হবে। 2 নাম্বার কাজ কি? 2 নাম্বার কাজ হচ্ছে সমাজ এবং দেশের মানুষের সাথে সম্পৃক্ত থাকতে হবে। আজকে আলেম ওলামা, মসজিদ, মাদ্রাসা, সমাজ বিচ্ছিন্ন, ডিসকানেক্টেড ফ্রম দ্য সোসাইটি। সমাজের সাথে তাদের কোনো কানেকশন নাই। আমাদের কাজ কি? আমরা ঘরে বসে বই লিখব, গবেষণা করব, ক্যামেরার সামনে একটা ভিডিও রেকর্ড করব, অনলাইনে কোর্স পরিচালনা করব, বিশ্ববিদ্যালয় মাদ্রাসায় টিচারি করব। সমাজ আর দেশ জান্নাতে গেল কি জাহান্নামে গেল দেখে লাভ নাই। অথচ আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না বই লেখা জানতেন, না বই পড়া জানতেন। তাহলে আমার নবী গবেষকও ছিলেন না, আমার নবী লেখকও ছিলেন না, আর আমার নবী পিএইচডি ডিগ্রিধারীও ছিলেন না, আর আমার নবী কোনো বিশ্ববিদ্যালয় মাদ্রাসায় চাকরিও করতেন না। তাহলে তিনি আল্লাহর কাছ থেকে জ্ঞান নিয়ে, মানে কোরআন শিখে 5 ওয়াক্ত সালাত আদায় বাদে বাকি সময় মানুষের পিছনে দিতেন। কার বাড়িতে কে মরলো, কার মেয়ের বিয়ে, তো কে কষ্টে আছে, কার বাড়িতে খাবার নাই, কে ঋণগ্রস্ত আছে, মানুষের দুঃখ কষ্টের ভাগিদার এবং ভাগবাটোয়ারার অংশীদার ছিলেন। মদিনা এবং মক্কায় বসবাসরত কোনো মানুষ মনে করবে যে আজকে সে বিপদগ্রস্ত আছে আর তার পাশে দাঁড়ানোর মতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই, এটা অসম্ভব। তিনি সমাজের মানুষের সাথে ফুললি কানেক্টেড ছিলেন। আপনি সমাজ বিচ্ছিন্ন হয়ে কখনোই ইসলাম প্রতিষ্ঠা করতে পারবেন না। আর ইসলাম 4 দেওয়ালের মধ্যে, মসজিদের 4 দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ থাকার জিনিসও নয়। ইসলামকে রিপ্রেজেন্ট করতে হবে। আপনাকে ইসলামের প্রতিনিধি হিসেবে সমাজের মানুষের সাথে কানেক্টেড হতে হবে।
যে ইসলাম কত সুন্দর, এই মানুষের সাথে উঠা বসা করে দেখো কত সুন্দর। এই ইসলামের প্রতিনিধি, এর সাথে কথা বলে দেখো ইসলাম কত সুন্দর। আজকে আফগানিস্তানে যারা ক্ষমতায় এসেছে তাদের আকীদা নিয়ে সমালোচনা হতে পারে, তাদের বিশ্বাস নিয়ে ফতোয়া ফারায়েজ মাসলা মাসাইল নিয়ে মতভেদ থাকতে পারে, কিন্তু দুটো পয়েন্টে কোনো আফগানিও দ্বিমত করবে না যে তারা সত্যবাদী, ন্যায়পরায়ণ। কোথাও একটা টাকা দুর্নীতি হবে এটি তাদের দ্বারা বরদাস্ত করা সম্ভব নয়। তো তারা এই জায়গায় এসেছে কিভাবে? সমাজের মানুষের সাথে সম্পৃক্ত থেকে, সমাজের মানুষের দুঃখ কষ্টের অনুভূতির অংশীদার হয়ে, সমাজের মানুষের দায়িত্ব নিয়ে। যখন রাশিয়ার সাথে যুদ্ধের পর গোটা আফগানিস্তানে গৃহযুদ্ধ, কোনো ল অ্যান্ড অর্ডার নাই, যেমন আমাদের দেশে 3 দিন কোনো সরকার ছিল না, এরকম ল অ্যান্ড অর্ডার বিহীন অবস্থায় খুন, চুরি, রাহাজানি, ধর্ষণ একাকার। তখন এক মাদ্রাসার ছাত্ররা বের হয়ে এক জায়গায় ধর্ষকের শাস্তি প্রকাশ্যে বাস্তবায়ন করে দিয়েছে। তখন মানুষজন কি দেখল? যে এরা তো ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা করতে জানে, এদের কাছেই তো আমাদের জানমাল নিরাপদ, আমাদের ধন সম্পদ নিরাপদ, আমাদের পরিবার পরিজন নিরাপদ। আমরা কি চাই? নিরাপত্তা চাই, শান্তি চাই। তো ওই নিরাপত্তা, ওই শান্তির গ্যারেন্টি বাংলাদেশে বসবাসরত ইসলামের যারা রিপ্রেজেন্টার, ইসলামকে যারা প্রতিনিধিত্ব করে, তারা দিতে পেরেছে কিনা? তারা তাদের ন্যায়পরায়ণতা, সত্যবাদিতা দিয়ে সেটা ফুটে তুলে ধরতে পেরেছে কিনা? অতএব আপনাদেরকে সমাজের সাথে কানেক্টেড থাকতে হবে। তাহলে 1 নাম্বার বললাম ব্যাপক দাওয়াতি কাজ করতে হবে, 2 নাম্বার বললাম সমাজের সাথে সম্পৃক্ত থাকতে হবে, 3 নাম্বার শক্তিশালী প্রতিষ্ঠান তৈরি করতে হবে। এবার আসবে আপনাদের গণতান্ত্রিক রাজনীতির উত্তর। শক্তিশালী প্রতিষ্ঠান মানে কি? ইউরোপ, আমেরিকা এবং ইংল্যান্ডে গণতন্ত্র কেন টেকসই? ইংল্যান্ড এবং আমেরিকাতে প্রতিষ্ঠানগুলো পাওয়ারফুল, এই জন্য টেকসই। প্রতিষ্ঠান পাওয়ারফুল মানে পুলিশ বাহিনী স্বাধীন স্বতন্ত্র, বিচার বিভাগ স্বাধীন স্বতন্ত্র। ক্ষমতায় বাইডেন কি ট্রাম্প সেটা বিষয় নয়, পুলিশ তার মতো ফাংশন করে, বিচার বিভাগ তার মতো ফাংশন করে। কিন্তু আমাদের ভারত, পাকিস্তান, বাংলাদেশের প্রবণতা হচ্ছে যেই ক্ষমতায় আসে সে পুলিশ, আর্মি, বিচার বিভাগ সবগুলোকে নিজের পকেটের মধ্যে ঢুকিয়ে ফেলে। ফলত এখানে রাষ্ট্র প্রতিষ্ঠান দুর্বল হয়ে যায়, ফাংশন করে না। তো শক্তিশালী প্রতিষ্ঠান মুসলমানদের নাই। কোটি কোটি ভোটার আছে, কিন্তু এই কোটি কোটি ভোটারের প্রতিনিধিত্বকারী শক্তিশালী প্রতিষ্ঠান নাই। আপনি শক্তিশালী প্রতিষ্ঠানের, বেসরকারি শক্তিশালী প্রতিষ্ঠানের 2-1টা উদাহরণ নেন। যখন প্রধানমন্ত্রী হাসিনা বিদায় নিল, তখন অটোমেটিক ট্রানজিশন অফ পাওয়ার, পাওয়ারের হস্তান্তর, এটিই নিয়ম যে যখন রাষ্ট্র অকার্যকর তখন রাষ্ট্রের অবস্থানরত শক্তিশালী প্রতিষ্ঠানগুলোর কাছে ক্ষমতা চলে যায়। তো বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠান হচ্ছে আর্মি। তো ফলত যখন প্রধানমন্ত্রী হাসিনা বিদায় নিয়েছে তখন অটোমেটিক ক্ষমতা চলে গেছে আর্মির কাছে। আরও অসংখ্য শক্তিশালী প্রতিষ্ঠান আছে। প্রথম আলো একাই একটা শক্তিশালী প্রতিষ্ঠান, ডেইলি স্টার একাই একটা শক্তিশালী প্রতিষ্ঠান, ব্রাক একাই একটা শক্তিশালী প্রতিষ্ঠান, গ্রামীণ ব্যাংক একাই একটা শক্তিশালী প্রতিষ্ঠান, মানবাধিকার সংস্থা অধিকার একাই একটা শক্তিশালী প্রতিষ্ঠান। তাহলে যখন রাষ্ট্র অকার্যকর তখন অটোমেটিক রাষ্ট্রের ক্ষমতা এই প্রতিষ্ঠানগুলোর কাছে চলে গেছে। আমাদের কোটি কোটি ভোটার আছে, কিন্তু আমাদের প্রতিনিধিত্ব করবে এরকম শক্তিশালী মিডিয়া নাই, আমাদের প্রতিনিধিত্ব করবে এরকম শক্তিশালী অর্থনৈতিক প্রতিষ্ঠান নাই, এরকম শক্তিশালী মানবাধিকার সংস্থা নাই যে মুসলমানদের প্রতিনিধিত্ব করবে। না হলে 5ই আগস্টের চাইতে সুবর্ণ সুযোগ মুসলমান বা ইসলাম ক্ষমতায় যাবে, এর যে সুবর্ণ সুযোগ অতীতেও কোনোদিন আসেনি, পরে আসাও কঠিন। তাহলে কেন পারেননি? কোটি কোটি ভোটার থাকার পরেও কেন পারেননি? আপনাদের কারো, এত ইসলামী দলের, এত ইসলামী সংগঠনের কারো শক্তিশালী প্রতিষ্ঠান ছিল না। তাহলে কোটি কোটি ভোটার দিয়ে আপনি কি করবেন?
যদি শক্তিশালী প্রতিষ্ঠান না থাকে। এরকম 5ই আগস্ট প্রত্যেক 20 বছর, 25 বছর, 30 বছর পর আসবে। কালকেই আপনাকে ভোট করে ক্ষমতায় যেতে হবে 5 বছরের জন্য, 3 বছরের জন্য, 4 বছরের জন্য। এটি স্বল্প মেয়াদী পরিকল্পনা। আপনি দীর্ঘমেয়াদে পরিকল্পনা করেন, 50 বছর পর, 100 বছর পর আপনি বাংলাদেশের মাটিতে ইসলামকে বিজয়ী দেখতে চান, তার জন্য কি করা লাগবে সেটা ভাবেন। কাল ক্ষমতায় চলে যাবে এই আকাশ কুসুম কল্পনা 100 বছর থেকে আমাদের হিস্ট্রি পড়া আছে। ইসলামিক খেলাফার পতন থেকে নিয়ে 100 বছর পার হয়ে গেছে। একটা থিওরি পরীক্ষা করার জন্য 100 বছর যথেষ্ট। অ্যাজ এ থিওরি, ডেমোক্রেসি ইসলাম প্রতিষ্ঠার মাধ্যম হিসেবে পৃথিবীতে এখন পর্যন্ত ব্যর্থ 100 বছর। তো 100 বছর যথেষ্ট। আমি যদি একটু বেশি করে বলি তাহলে অনেকেই কষ্ট পায়, তো একটু বেশি করে বলি, অত বেশি করে বলবো না, একটু বেশি করে বলি। 15 বছর বা 16 বছর যে আপনারা ফ্যাসিজম বলছেন, এই ফ্যাসিজমে আয়নাঘর ছিল, গুম ছিল, খুন ছিল, দুর্নীতি ছিল। তো আপনি বলেন তো এই 16 বছর ফ্যাসিজম কিসের নামে চলেছে? গণতন্ত্রের নামে চলেছে। কিসের নামে চলেছে বলেন? গণতন্ত্রের নামে। এই 16 বছর ফ্যাসিজম সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতাবাদের নামে চলেছে না অন্য কোনো নামে চলেছে? হ্যাঁ, ধর্ম যার যার, উৎসব সবার, এটা কিসের স্লোগান? সেকুলারিজমের স্লোগান না, ধর্মনিরপেক্ষতাবাদের স্লোগান। তাহলে ধর্মনিরপেক্ষতাবাদের নামে চলেছে, সেকুলারিজমের নামে চলেছে, লিবারালিজমের নামে চলেছে। তাহলে আপনাকে এই জিনিসটা বুঝতে হবে। এটা বললে বক্তব্য অনেক ভারী হয়ে যায়। আপনাকে এই জিনিসটা বুঝতে হবে যে গত 16 বছর আয়নাঘর, গণতন্ত্র আর ধর্মনিরপেক্ষতাবাদ বানিয়েছে। গত 16 বছর গুম খুন গণতন্ত্র করেছে। গত 16 বছর গুম খুন সেকুলারিজম করেছে। সেকুলার সিস্টেম ডেমোক্রেটিক সিস্টেম করেছে, কোনো ব্যক্তি করেনি। ওই সিস্টেম এখনো আছে। ওই সিস্টেম এরকম আবারও জালেম তৈরি করবে, আবারও এরকম স্বৈরাচার তৈরি করবে। আজ থেকে কারো হায়াত যদি 30 বছর আল্লাহ বাড়িয়ে দেয়, আর আমারও হায়াত যদি আল্লাহ বাড়িয়ে দেয়, তো 30 বছর পর স্মরণ করবেন, বলেছিলাম এই সিস্টেম আবারও জালেম তৈরি করবে। কেন? এটা হচ্ছে পাশ্চাত্য বিশ্বের সুবিধা, যে আমাদের সিস্টেম টিকে থাক, সবার রাগ নির্দিষ্ট ব্যক্তির উপর উঠুক। তো সবার রাগ নির্দিষ্ট ব্যক্তির উপর উঠে গেছে, নির্দিষ্ট ব্যক্তি পালিয়ে গেছে, সবাই ঠান্ডা হয়ে গেছে, কিন্তু সিস্টেম কিন্তু টিকে গেছে।